হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেন। তো আমরা যখন ছোট ছিলাম তখন প্রত্যেক বছরই কালী পুজোর সময়তে আমরা মামাবাড়ি যেতাম। তো সেই মামাবাড়িতে একটা কথা খুবই মনে পড়ে, মানে যখনই এই কালী পুজোর টাইম হতো, ভাইফোঁটার দিন স্পেশালি আমরা সব ভাই বোনরা, সব কাজিনসরা মিলে আমরা একটা ছোট্ট মানে মানে লং ড্রাইভ টাইপের একটা যেতাম আর কি। এখানে ওই ড্রাইভের মাঝে একটা ছোট্ট ধাবা পড়তো। সেই ধাবাতে আমরা কিছু না কিছু খাবার তো খেতাম, কিন্তু স্পেশাল ওখানে ছিল তরকান রুটি। তো একটু ঝালের দিকে হতো, তখন যেহেতু ছোট ছিলাম খুব একটা ঝাল খেতাম না, বাট স্টিল ওরা খুব ভালো করে, খুবই টেস্টি একটা তরকা রুটি বানাতো, যেটাতে এক তড়কা, প্লেন তড়কা অ্যান্ড গরমা গরম রুটি, সেটাই আমরা খেতাম। সেটা এখনো মুখে লেগে আছে। এমনিতেও আমরা যখন এমনিও হাইওয়েতে যাই, নর্থ ইন্ডিয়ার সাইডে যখনই আমরা হাইওয়েতে যাই, আমরা অনেক ধরনের ধাবা পাই, আর আমরা মানে আমি খুব স্পেশালি তড়কা রুটি খাই, আর অনেক ধরনের খাবার দাবার খাই। তড়কা রুটি একটা এমন একটা ডিশ যেটা এখনো মানে খুবই ভালো লাগে, মানে আমার খুবই পছন্দের একটা খাবার। আর আমাদের ফ্যামিলির সবাই, আমার ফ্যামিলি মোটামুটি সবারই খুব পছন্দের। তো আজকে ভাবলাম আজকে ডিনারে আমি সেই তড়কা রুটিটাই বানাই আর আপনাদের সঙ্গে সেটা শেয়ারও করি। তো আর দেরি না করে তাড়াতাড়ি আমরা কিচেনে চলে যাই আর তাড়াতাড়ি বানিয়ে ফেলি আমার ভার্সনের তড়কা রুটি। তো লেটস সি হাউ ইট ইজ। তো আমি এখানে নিয়ে নিয়েছি গ্রিন মুগ ডাল আর রাজমা, যেটাকে আমি ওভারনাইট সোক করে রেখে দিচ্ছি ওয়াটারে। তার সঙ্গে চপড অনিয়ন খুবই ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি চপড করিয়েন্ডার লিভস, গার্লিক, জিঞ্জার, গ্রিন চিলি অ্যান্ড টমেটো। তার সঙ্গে একটু কাসুরি মেথি, কিছু স্পাইসেস, ঘি লাগছে, বাটার লাগছে, আর মাস্টার্ড অয়েল আর একটু সল্ট। না, আমি এখন যেটা করছি সেটা হচ্ছে, এটা আমার কুকারি, মানে কড়াই টাইপের ইউজ করা যায়, তো তাতে একটু মাস্টার্ড অয়েল, তার সাথে আমি যেটা অ্যাড করছি সেটা হচ্ছে একটু ঘি। ঘিটা দেওয়ার পরে, ঘিটা কিন্তু ভোলা যাবে না, ইটস আ মাস্ট। তো ঘিটা দেওয়ার পরে ভালো করে একটুক্ষণ গরম হতে দেব, মানে যাতে মিক্স হয়ে যায় ভালো করে। দেন নেক্সট স্টেপে যাব। Now the oil is totally hot. তো আমি এখন এখানে চপড যে অনিয়নটা আছে সেটাকে নিয়ে নিচ্ছি, আর এটাকে ভালো করে একটু সটে করব অ্যারাউন্ড 2 to 3 মিনিট। মিনওয়াইল আমি একটু তার সঙ্গে অ্যাড করছি যেটা গার্লিক, জিঞ্জার যেগুলো চপড করে রাখা ছিল, আর গ্রিন চিলিটা। এরপরে আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ওয়েট করব, যাতে এটা ভালো করে একটু গোল্ডেন কালার এসে যায়। তো সেটাই করে নিয়ে তারপরে নেক্সট স্টেপ। তো এখানে 1-2 মিনিট হয়ে গেছে, তো আমি সল্টটা পরিমাণ মতন অ্যাড করছি, খুব একটা বেশি করব না, পরে যদি লাগে আমি অ্যাডজাস্ট করে নেব। তো একটু দিয়ে এখন করে একটু মিক্স করব, দ্যাটস ইট। তারপরে একটুক্ষণ ওটাকে আবার ফ্রাই হতে রাখবো কড়াইতে। তো এখানে অনিয়ন্সগুলো ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি অ্যাড করব স্পাইসেস। কিছু স্পাইসেস নিয়েছি, তার মধ্যে যেটা আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, করিয়েন্ডার পাউডার, হলুদ গুঁড়ো, একটু রেড চিলি পাউডার, আর একটু গরম মশলা 1/2 টিস্পুন করে। সেটাকে আমি ভালো করে, যে অনিয়ন, জিঞ্জার, গার্লিক যাই আছে সব কিছুর সঙ্গে ভালো করে একটু মিক্স করব। আর তার সাথে সাথে আমি দেব একটু গরম জল, এতে যাতে পুড়ে না যায় স্পাইসেসগুলো, সেটার জন্য জাস্ট আমি অ্যাড করে দিচ্ছি, আবার মিক্স করব। এতে ইন জেনারেল সব ক্ষেত্রেই, মানে আলাদা আলাদা যখন আমরা কোনো তরকারি বানাই তখনও এই প্রসেসটা আমি ফলো করি। তো দিস রিয়েলি হেল্পস। তো
তো অনিয়ন যা স্পাইসেস ছিল সব কিছু ভালো করে মিক্স হয়ে গেছে। নাও এবার আমি যেটা অ্যাড করছি সেটা হচ্ছে চপড টমেটোস। তো আমি হাফ অ্যান্ড হাফ, মানে হাফ এখন অ্যাড করছি, পরে আবার লাগবে। তো এটাকে আমি ভালো করে একটু মিক্স করব। আর যেটা করব, এই কুকারের যে লিডটা আছে বা কড়াই যাই হোক, সেটা লিডটাকে আমি ঢাকা দিয়ে একটুক্ষণ ভালো করে জিনিসটাকে কষিয়ে নেওয়া, সেটাই করব। এতে তেলটাও ছাড়বে আর ভালো সফট হয়ে যাবে। তো এখানে পুরো মশলাটাই ভালো করে কষে গেছে, পুরো সফট হয়ে গেছে, আর বেশিক্ষণ কুক করার দরকারটা নেই। তো এবার আমি কি করব না, আমি যে সোকড ওভারনাইট সোকড যে ডালটা ছিল, এখানে আমি রাজমা আর গ্রিন মুগ ডাল নিয়েছি, তো সেটাই আমি এখন অ্যাড করে দেব আর ভালো করে এটাকে মিক্স করে নেব। এবার আমি যে বাকি গরম জলটা ছিল, গরম জলটা অ্যাড করে দিলাম। সবের সাথে ভালো করে মিক্স করার পরে এবার আমি আমার কুকারের লিডটা লাগিয়ে মোটামুটি 5 থেকে 6টা হুইসেলের জন্য আমি ওয়েট করব। অতটা লাগে বিকজ রাজমা গ্রিন মুগ যদিও আমরা ওভারনাইট সোক করে রেখেছি, বাট ইট টেক্স টাইম টু কুক ইট প্রপারলি। তো সেটার জন্যই আমি মোটামুটি 5 থেকে 6টা হুইসেলের জন্য ওয়েট করব। ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে এখন। তো এখন ঠান্ডা হয়ে গেছে কুকারে, এবার খোলা যেতে পারে। লেটস সি। বাহ, ভালো করেই একদম কুক হয়ে গেছে ডালটা। এবার একটু মিক্সের টাইম, মিক্স মিক্স মিক্স। খুব সুন্দরভাবে হয়ে গেছে, একদম নরম। তো এবার আমি যেটা করছি সেটা হচ্ছে একটা আলাদা কড়াই নিয়ে নিয়েছি, যেখানে দিয়েছি একটু সাদা তেল, রিফাইন্ড অয়েল। এরপরে আমি এটাকে একটু গরম হতে টাইম দেব। তার সাথে আমি যেটা মেশাবো সেটা হচ্ছে চপড অনিয়ন, জিঞ্জার, গার্লিক অ্যান্ড টমেটো। সেগুলোকে সব দেওয়ার পরে আমি হাই ফ্লেমে কিছুক্ষণ ওটাকে ফ্রাই করে নেব। এখানে সব কিছু অনিয়ন, জিঞ্জার, গার্লিক অ্যান্ড টমেটো খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে হাই ফ্লেমে। আর বেশিক্ষণ রাখার দরকার নেই। এবার আমি যেটা করছি সেটা হচ্ছে কুক যে ডালটা ছিল সেটাকে আমি এবার অ্যাড করে দেবো কমপ্লিটলি, অ্যান্ড আই উইল জাস্ট মিক্স ইট ওয়েল। এখানে ডালটা খুব ভালো করে মিক্স হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে কসুরি মেথি উইল অ্যাড। তার সাথে আমি যেটা দিচ্ছি 1 স্পুন অফ বাটার আর করিয়ান্ডার লিভস, চপড করিয়ান্ডার লিভস। and it's ready to serve. আর বাই দ্য ওয়ে, আমি পুরো রেসিপিটা
আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো অ্যালং উইথ দ্য ইনগ্রিডিয়েন্টস, যাতে তোমাদের বানাতে ইজি হয় যদি তোমরা বানাতে চাও ইন ফিউচার। তো চলে এসেছি আমরা আমাদের প্লেট নিয়ে, ডিনার প্লেট। তো রুটি, তড়কা, স্যালাডে বেশি কিছু না, কিউকাম্বার আর একটু পেঁয়াজ। এবার দ্য মোমেন্ট অফ ট্রুথ, ট্রাই দিস ফুড। না, খুব ভালো হয়েছে ম্যাডাম, খুবই ভালো হয়েছে। আমি নিজে বানিয়েছি বলে না, সত্যি 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 খুব ভালো হয়েছে। প্লিজ গো হ্যাড অ্যান্ড ট্রাই দিস রেসিপি, ইউ উইল লাভ ইট। আর তোমরা নিশ্চয়ই যদি বানিয়ে থাকো তাহলে আমাকে জানিও কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো। আর জাস্ট আমরা এখন এটাই খাবারটা খাবো, খুব এনজয় করে খাবো অ্যাকচুয়ালি। দিস ডিনার উইল বি ভেরি নাইস। তো এখন এখানেই আমরা আজকের ভিডিওটা এন্ড করছি। ভালো থেকো, অ্যান্ড টাটা।